2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আপনাদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কোরবানির ঈদটা পালন করতে হয়েছিল। নিশ্চয়ই ওটা অন্যরকম একটা অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? এর আগেও আমরা বিদেশে ঈদ করছি। এর আগে আমরা যখন আন্ডার 19 এ ছিলাম, আমাদের ইউকেতে তখন ঈদ করা হয়েছিল। ওইটা ঈদুল আজহা ছিল। ক্যারিবিয়ান দ্বীপে ওইটা ঈদুল আজহা, এবং ওই সময় আমরা তো অনেক ভালো খেলতেছিলাম। ঈদের দিনে সকালের একটা ম্যাচ ছিল বাংলাদেশের নেপালের সকালে, সাথে, নেপালের সাথে। ওইটা আপনি আমরা দারুণ বোলিং জিতছিলাম। করেছিলেন। জি। তো ওইটা মোটামুটি সিরিজটা ভালো যাচ্ছিল। তো যখন একটা সিরিজ বা একটা ওয়ার্ল্ড কাপ যখন ভালো যায়, তখন আসলে সব কিছুই ভালো লাগে। তো যেহেতু এর আগেও এক্সপিরিয়েন্স ছিল, ফ্যামিলিকে তো অবশ্যই মিস করছি। ওই সময় সাকিব ভাইয়ের সাথে ছবিও তোলা হয়েছিল, আমি ফেসবুকে সেটা আপলোডও করছি। সো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল। ঈদের দিন খুব সম্ভবত ম্যাচ ছিল সন্ধ্যায়, আপনারা সকালে নামাজ পড়েছিলেন, হোটেলে খাওয়া দাওয়া করেছিলেন। তো ওই সময় রান্নার দায়িত্বে কারা ছিলেন, হোটেল কর্তৃপক্ষ নাকি নিজেরাই? না, আমাদের নাফিস ভাই অ্যারেঞ্জমেন্ট করছিলেন বাইরের থেকে। ওনারা রেঁধে নিয়ে আসছিল আমাদের জন্য আলাদা খাবার, এবং ওনারা বাংলাদেশি ছিল মনে হয়। হ্যাঁ, বাংলাদেশি ছিল। ওনারা রান্না করে সেমাই টেমাই এগুলো নিয়ে আসছিল হোটেলে। আমরা নামাজ পড়ে তখন আমরা খাইছিলাম এটা। যারা বিদেশি থাকেন, আমরা তো দেখা যায় যে যারা অন্য ধর্মাবলম্বী হন তারাও এই কালচারের সঙ্গে মিশে গেছেন, একসঙ্গে তারা এটা পালন করতে পারেন। যারা বিদেশি থাকেন, যেমন কোচিং স্টাফ কিংবা লিয়াজো অফিসার, তারা কিভাবে এই সব জিনিসের সঙ্গে অ্যালাইন্ড হয়? দেখেন, ওই জায়গাতে সবাই প্রফেশনাল, এবং আসলে যখন আমরা সবাই একসাথে থাকি একটা ফ্যামিলির মতো হয়ে যায়। তো ওইভাবেই আসলে সময়টা তখন ভালোই কাটে। যেমন আমরা এনজয় করতেছি, আমাদের টিম ম্যানেজমেন্টরাও আসে আমাদের সাথে এনজয় করতেছে। সো এটা একটা ফ্যামিলির মতো বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। এবং আমরা যদি ওভারঅল হিসাব করি, আমাদের ফ্যামিলিতে যে পরিমাণ সময় থাকি তার থেকে বেশি আমরা টিমের সাথে থাকি। কোরবানির ঈদের যে সার্থকতার জায়গাটা, ত্যাগের জায়গাটা, এবং আমাদের সমাজে অনেকেই থাকেন যারা অসচ্ছল, যাদের পক্ষে কোরবানি দেওয়াটা পসিবল হয় না। তো এই ব্যাপারটাকে আপনি ছোটবেলা থেকে ফিল করতেন? কোরবানিটা তো দেওয়ার মুখ্য বিষয় হলো গিয়ে আমি আমার ভিতরের যাবতীয় কুশক্তিগুলো কোরবানি করব, এবং আল্লাহর জন্য আমি কোরবানি করতেছি, আল্লাহ যাতে আমার কোরবানি কবুল করেন, এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য থাকে। এবং সাথে সাথে আমাদের ভিতরে যাবতীয় যে খারাপ দিকগুলো আছে সেগুলো আমরা কোরবানি করব। তো আসলে সবার যদি ক্ষমতা নাই, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, কিন্তু এই বিষয়টাকে ফিল করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করি।